হ্যালো বন্ধুরা, আজকে 29শে জুলাই মঙ্গলবার। ঘড়িতে সময় এখন বিকাল 5টা। টানা কয়েকদিন বৃষ্টির পর এখন একেবারেই খটখটে রোদ উঠেছে প্রায় 3-4 দিন ধরে। ছাদ বাগানের অনেক কাজ গুছিয়ে নিয়েছি। এদিকে ডাঁটা শাকের বীজগুলো যেগুলো একেবারেই শুকিয়ে গেছে সেগুলো একটা বড় গামলার মধ্যে রেখে এগুলো সামনের বছরের জন্য ব্যবহার করব, শীতেও ব্যবহার করব। আর গাছগুলোকে কিচেন কম্পোস্টে দিয়ে দেবো। এই ডাঁটা শাকের দানা যদি একবার আনা যায় তাহলে কিন্তু আর কেনাই লাগে না। বছরের পর বছর বাগান থেকে এমনিতেই প্রচুর ডাঁটা শাক পাওয়া যায়। আর কচি কচি ডাঁটার স্বাদ তো খুবই ভালো, তার মধ্যে যদি নিজের বাগানের হয়। কলার খোসা নিয়ে এনেছি, সাথে এনেছি একটুখানি সর্ষের খোল। সেই সর্ষের খোলটা 3 ঘন্টা হয়েছে আমি ভিজিয়ে রেখেছি, তবে আমি গুঁড়োটা ব্যবহার করি না। এর আগেও আমি ভিডিওতে বলেছি, চাকা চাকা যেগুলো চোকলাগুলো আছে সেইগুলোই আমি ভিজিয়ে রেখেছি। কলার খোসাগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এবার চটকে নিয়ে সমস্ত ফুল গাছে দেবো। যেহেতু আমাদের এখানে বৃষ্টিটা খুবই কম হয়েছে, বর্ষা পড়েছে তবে খুব একটা বেশি না, গাছের গোড়ার মাটি খুব একটা ভেজেনি। আর আপনারা তো ওয়েদার দেখেই বুঝতে পারছেন যে কতটা রোদ। এরকম টানা কিন্তু এক সপ্তাহ ধরে রোদ উঠেছে। যে তার আগে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিটা খুব একটা বেশি হয়নি, যার ফলে গাছে খাবারের খুব ঘাটতি হচ্ছে। আর এই সর্ষের খোল ভজাটা আমি কিন্তু সঙ্গে সঙ্গেই দিচ্ছি। ওই 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। 7 দিন বা 8 দিন করার দরকার নেই, সমস্ত জলের মধ্যে দিয়ে দেবো। মানে 5 লিটার বালতির মধ্যে জলটা দিয়ে তার মধ্যে পাতলা করে দেবো না, একটু গাঢ় করেই দেবো। কারণ এখন যেহেতু অনেক দিন খাবার পাইনি তাই পাতলা করে দিলাম না। গাঢ় করে দিলে গাছ খুব ভালো খাবারটাও পেয়ে যাবে। এবার সমস্ত গাছে গাছে দিয়ে দেবো, তবে ভেসে যাবার মতো দেবো না, অল্প পরিমাণে দেবো যাতে টবের তলা দিয়ে খাবারটা নষ্ট না হয়। তাতে দুবার দেবো তাও ভালো। এখন অল্প অল্প করে দিয়ে গোটা ছাদটা ঘুরিয়ে এসে আবারও একবার দিয়ে দেবো। আর কয়দিন যে বৃষ্টিটা হয়েছিল সেই জন্য কিন্তু আমি এই প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম, কিন্তু মাঝে যেহেতু গ্রিলগুলো রং করেছিলাম রাতের বেলা তাই প্লাস্টিকটা খোলা হয়েছিল, সেটা আবার প্লাস্টিকটা রেখে দিলাম যাতে আবার যখন বৃষ্টি হবে লাইটটা এবং কানেকশানটা ঠিক থাকবে। সবেদার ফুলগুলো যেমন বাড়ছে তেমনই সবেদাগুলোও কিন্তু খুব ভালোভাবে বাড়ছে। আর এই সব গাছে এখন খাবার আর দেওয়া দরকার নেই, কারণ ফল গাছে খুব বেশি খাবার দিতে লাগে না। টেকোমা গাছটা খুব সুন্দর হয়েছে ঠিক কথাই, কিন্তু খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে শিকড় বেড়েছে, সেই জন্য খাবার বা জল কোনোটাই রাখতে পারছে না। রিপোর্ট করা দরকার। এত রোদ উঠেছে এখন আর করা যাবে না, কারণ অনেক কাজ এখনও বাকি রয়েছে। আর এখন কোনো জায়গাও খালি নেই, তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি তুলে। এই দেখুন কতটা শিকড় ছড়িয়ে ভরে গিয়েছে টবের মধ্যে। একটুখানি কাটাই ছাটাই করে এখন বর্ষার সময়তে রিপোর্ট করলে গাছটা কিন্তু খুব ভালো আকার নেবে এবং ফুলও চলে আসবে খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে কমলা রঙের টেকোমা গাছ। আর এদিকে লেবু গাছ থেকে আমি আজকে অনেকগুলো লেবু তুলবো, কারণ প্রচুর লেবু আছে গাছে ভরা। এবার আর নতুন কোনো ফুল আসবে না যদি এগুলোকে রেখে দিই। যদিও বা আমার ছাদ বাগানে প্রচুর লেবু গাছ আছে, লেবু কিন্তু এখনও আমার ঘরে প্রচুর আছে, শেষ হয়নি। আর লেবুগুলোর মধ্যে দেখুন ফাঙ্গিসাইড পাউডার লেগে রয়েছে, কারণ আমি বর্ষা শেষেতেই ফাঙ্গাস পাউডার দিয়েছি যাতে পাতা না কুঁকড়ে যায়। বর্ষার সময় এই একটা অসুবিধা লেবু গাছের, খুব তাড়াতাড়ি পাতা কুঁকড়ে যায়। কিছুটা ভেন্ডিও তুলে নেবো ছাদ বাগান থেকে। আর একটুখানি লাউ শাকটাকেও ভালোভাবে তারের সাথে বেঁধে দিলাম যাতে ওপরে বাইতে পারে। মাথাগুলো একটুখানি কেটে নেবো। ছোট গাছে বারবার মাথা কেটে নিলে ব্রাঞ্চটা অনেক বেরাবে। এই দেখুন একটু একটু করে কেটেছি, বেশি না। এপাশে ধনেপাতা গাছগুলো কিন্তু খুব ভালোভাবে বাড়ছে, যেহেতু খুব একটা বৃষ্টি হয়নি তাই প্রতিটা টবে টবে আমি অল্প অল্প করে ধনে ছড়িয়ে দিয়েছিলাম। প্রতিটা টব থেকেই কিন্তু আমি ধনেপাতা পাচ্ছি। মাথা কেটে কেটে নিচ্ছি বলে বারবার আবার সেই ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, তবে অত্যাধিক বেশি বৃষ্টি হলে এত সুন্দর হতো না। আর এই গরমেও যে এত সুন্দর ধনেপাতা পাচ্ছি এটাই হচ্ছে অনেক বড় কথা। কিন্তু বলতে না বলতেই বর্ষা শুরু হয়ে গিয়েছে আবারও 2 দিন পর। এত পরিমাণে হাওয়া দিয়েছে বৃষ্টির সাথে সাথে যে কলা গাছটাই পড়ে গেছে। ভাগ্য ভালো যে কোনো টপ তেমন কোনো ক্ষতি হয়নি, তবে ছোট একটা কারি পাতা চারা লাগিয়েছিলাম 4 ইঞ্চি টবে, সেই টপটার উপর পড়েছে বলে টপটা ভেঙে গিয়েছে। চারাটা ঠিক আছে, চারাটা আবার বসিয়ে দেবো। গাছটা বাঁধা ছিল যদিও বা, তবুও বর্ষার সময় তো দড়ি ঠড়িগুলো পচে যায় তাই আলগা হয়ে পড়ে গিয়েছে। আর যেহেতু হালকা মিডিয়ায় তাই খুব হালকা হয়, যদি মাটিতে বসাতাম তাহলে ভারী হয়ে থাকতো। আমি ছাদ বাগানে খুব একটা লোড পছন্দ করি না করা, সেই জন্যই কিন্তু আমি হালকা মিডিয়ার মধ্যে সমস্ত বাগানটা করেছি যাতে ছাদে বেশি লোড না থাকে। আর এই দেখুন গাছটাকে আবার তুলে বেঁধে দিয়েছি। জায়গাগুলো এবার পরিষ্কার করতে হবে, তার আগে বেঁধে দেবো। তবে এখন আর আমার কাছে ভালো দড়ি নেই, এই পচা দড়িটা দিয়ে আপাতত বেঁধে দিলাম। এরপরে আমি আবার ঠিকঠাক করে অন্য নতুন দড়ি দিয়ে বেঁধে দেবো। আর এই যে কারি পাতা গাছের টবটা দেখুন ভেঙে গিয়েছে। চারাটা আপাতত নয়নতারা গাছের টবের মধ্যে রেখেছি, এই চারাটাকে বসিয়ে নেবো। তখন তাড়াতাড়ি করে কোনো জায়গা পাইনি বলে এর তলায় বসিয়ে দিয়েছিলাম।
এই নয়নতারা টবের মধ্যে। এগুলোকে ঠিকঠাক করে গোছাতে হবে। কিছু ভেন্ডি আবারও তুলে নেবো, একটুখানি পুঁই শাক তুলেছিলাম, তবে বেগুন তুলতে ভুলে গিয়েছিলাম। কচু শাকগুলো কিন্তু দারুণ বাড়ছে। সবই এইগুলো খাওয়া কচু শাক, মানে খাবার পরে যে গোড়াটা ছিল সেই গোড়াটা বসিয়ে দিতেই কিন্তু কচু শাকগুলো প্রতি বছর এইভাবেই হয়। আর এইভাবে কিন্তু 2-3বার আপনি কেটে কেটে নিতে পারবেন। যখনই কাটবেন তখনই দেখবেন আবার পাশ দিয়ে নতুন করে ডাল পাতা বেরাচ্ছে। 2-3টে ডাল বসিয়ে দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণে কচু শাক পাওয়া যায়। কিছু ফুল তুলে নেবো। এখন আর কোনো কাজই করা যাবে না, কারণ নিচের অনেক কাজ বাকি রয়েছে। ছেলে স্কুলে যাবে, রান্না ঠান্না। আমি বাগানের ফুল তুলতে এসেছিলাম গোপালকে দেবো বলে, এসে দেখছি কলা গাছ পড়া, তাই গাছটা আপাতত তুলে দিলাম। কিছুটা ফুল তুলে নিলাম, একটু বেগুনও তুলে নেবো বাগান থেকে। আর এই সব থেকে বেগুনের মধ্যে এই বেগুনের ভ্যারাইটিটা সব থেকে ভালো, খুব মিষ্টিও, আর বেগুনের বীজগুলো একেবারেই নেই, বেঁকে গেলেও কিন্তু অল্প অল্প বীজ। ভেবেছি এই গাছটার বীজই রেখে দেবো, কারণ এই গাছের ফলনটাও ভালো ছিল, স্বাদটাও ভালো ছিল। তবে আবহাওয়া একেবারেই ভালো না, যখন তখন বৃষ্টি নেমে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।